10,000 ছোট ব্যবসায় প্রচুর লাভ। আপনি যদি 10,000 ভিতরে যদি ব্যবসা করে থাকেন, তাহলে সেখান থেকে আপনি প্রচুর টাকা লাভ করতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে সেটা কিভাবে সম্ভব? এবং কোন ব্যবসাটা করলে আপনি প্রচুর টাকা লাভ করতে পারবেন, তারপরও আবার নগদ টাকা? তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। কেননা দেখা যেতেছে সামনে রমজান মাস। এই রমজান মাস উপলক্ষে আপনি 10,000 মধ্যে ছোট একটি ব্যবসা করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, তাও আবার নগদ টাকা। তো সেটা কিভাবে শুরু করবেন এবং কিভাবে শুরু করা যায়, আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। একটু কষ্ট করে দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। এবং ব্যবসা করে টাকা কিভাবে ইনকাম করবেন সেটাই আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। ফার্স্ট টাইমে আসা যাক, আমি যখন এই ভিডিওগুলো দেখাবো, দেখেন ফার্স্ট টাইমে আগের থেকে বলে রাখা ভালো যে ভিডিওটিকে টানবে না। দেখেন অনেক বাইরে আছে, না টেনে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন, মাঝখানের থেকে কথাখানি টেনে দেয়, পরে বলে যে ভাই আমি কিছুই বুঝলাম না। না, সেগুলো করা যাবে না। তো রিকোয়েস্ট করে বলতেছি ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বিজনেসটা কিভাবে শুরু করবেন, মালগুলো কিভাবে উঠাবেন, কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করতে হবে, আর এই ধরে প্রোডাক্ট কিভাবে আপনি কিনবেন, সেগুলো একটু যে সমস্ত কিছু বলবো। তো যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দেখো ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো ভিডিওটি শুরু করতেছি। ফার্স্ট মেসেজ, যখন আপনার হাতে 10,000 থাকে, তখন এই রমজান মাস উপলক্ষে আপনি কোন বিজনেসটা শুরু করবেন? যেরকম হতে পারে আপনি চাইলে ফল বানারের ব্যবসা শুরু করতে পারেন, যেরকম আপেল, তারপরে মালটা, কলা, আম, তরমুজ, আনারস, এই টাইপের যত ফল ফলালি আছে এগুলো আপনি কিনে আনবেন। এবার প্রশ্ন আসতে পারে এই ধরনের প্রোডাক্ট আপনি কোথা থেকে কিনবেন এবং কোন জায়গা থেকে আনলে আপনার জন্য বেস্ট ভালো হবে? আপনি যদি ঢাকার ভিতরে যদি বসবাস করে থাকেন, অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে থাকেন, তাহলে আপনাকে চলে যেতে হবে কোথায়? আপনার শ্যামবাজার। আর যদি এরকমটা থাকে যে না, আপনার বাউবাজার কিংবা গুলিস্তানের এদিক, মোহাম্মদপুর কিংবা আপনার যেরকম হতে পারে পূর্ব রসুলপুর কিংবা সোয়ারিঘাটের এদিক, তাহলে আপনি একটু কষ্ট করে চলে যাবেন শিক্ষুর। ওখানেও দেখবেন বিভিন্ন ধরনের কাঁচামাল পাইকারি বিক্রি করা হয়। আপনি সেখান থেকে 10,000 মধ্যে ভালো পরিমাণ মাল কিনতে পারবেন এবং সেখান থেকে মাল কিনে নিয়ে নগদ টাকা আপনি বিক্রি করতে পারবেন। তাতে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি গ্রামে বসবাস করেন, এবার তো আসতেছে কি যে গ্রামে যারা বসবাস করে তারা এই ধরনের প্রোডাক্ট কোথা থেকে পাবে? আপনি যেখানে থাকবেন, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন, সেখানকার যে কোনো কাঁচা দোকানে চলে যাবেন কিংবা ফলের দোকানে চলে যাবেন, তাদের সাথে একটু আলাপ করবেন যে ভাই আপনি এই ধরনের প্রোডাক্ট কোথা থেকে এনেছেন। আপনি যদি তাদের সাথে সুন্দরভাবে বুঝে যদি কথা বলেন, অবশ্যই তারা বোঝার চেষ্টা করবে। আপনি শুরু থেকেই বলবেন না যে ভাই আমি এই ধরনের ব্যবসাটা কিংবা এই ধরনের বিজনেসটা করতে চাই, তাকে লাস্ট টাইমেও বলার দরকার নেই। আপনি বাট খবরটা নেবেন, বাট লোকেশনটা নেবেন, তাদের কাছে থেকে কিছু ইনফরমেশন কিংবা খোঁজখবর নিয়েই তবে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। আপনি চলে যাবেন সেখানের কোনো একটা মোকামে, বাট অর্থাৎ যেখানে কাঁচা মাল বিক্রি করা হয়, আপনি চলে যাবেন সেখানকার কোনো একটা পাইকারি দোকানে যে আপনি প্রোডাক্টগুলো কিনবেন এবং মালগুলো কিনবেন। কেনার পরে আপনি নিয়েতে চলে আসবেন আপনার বাড়িতে কিংবা দোকানে কিংবা বাসায়। তারপর আপনি একটু একটু করে আপনি বিক্রি করবেন। হ্যাঁ, রমজান মাস উপলক্ষে আপনি চাইলে আরো বিভিন্ন ধরনের ব্যবসা আছে, যেরকম অনেকে আছে আবার যেরকম খাবার, যেরকম পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, তারপর আপনার ছোলা, মুড়ি, মানে এগুলো বিভিন্ন ধরনের বিক্রি করা হয়। অনেকে আছে আবার শরবত বিক্রি করে থাকে, অনেকে আছে আবার দেখবেন যে খেজুর বিক্রি করে থাকে, অনেকে আছে আবার কলা, শুধু খালি কলাই বিক্রি করে না। আপনি চাইলে এই ধরনের ব্যবসাও করতে পারেন এবং এই ধরনের বিজনেসও আপনি করতে পারবেন। আপনি যে কোনো বিজনেসই করতে পারেন কেন কেন, কিন্তু রমজান মাস উপলক্ষে আপনি যাই ব্যবসা করবেন না কেন, আল্লাহর রহমতে ব্যবসা চলবেই। তো এটার প্রতি অনেকেই যদি কোনো আইডিয়া না থাকে, তাহলে আপনি যে ধরনের বিজনেস করতে চান 10,000 মধ্যে বা 20,000, 50,000, যার যতটুকু সমর্থ থাকে, সেই অনুযায়ী ওই ধরনের লোকের সাথে আপনি আলাপ করবে। ওই ধরনের লোকের সাথে আপনি যদি আলাপ করেন, তাহলে কি হবে? দেখা যেতেছে আপনি একটু মানে ব্যবসার যে একটা আইডিয়া থাকে, তাহলে দেখা যেতেছে আপনি কিছুটা আইডিয়া পেয়ে যাবেন। তো কি হবে দেখেন, যখন আপনি এরকমটা যদি থাকে যে আপনি ফলের ব্যবসা করে মানে করার জন্য আপনার ইচ্ছা এবং আপনি করতে চান, তাহলে আপনি তাদের সাথে একটু আলাপ করবেন কিংবা তাদের সাথে একটু আলাপ করে সুন্দরভাবে সে আপনাকে যদি বুঝিয়ে বলে, তাহলে আপনি দেখা যেতেছে কি কিছুটা আইডিয়া পেয়ে যাবে। প্রথমত অবস্থায় তো দেখা যেতেছে আপনি কিছু বুঝবেন না। তো 10,000 ভিতরে যদি আপনি যে কোনো বিজনেস করতে পারেন ফুটপাতে, আমি আমার জানা মতে যে সেখান থেকে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন। হতে পারে যেরকম 400, 500
কিংবা 600 এরকম টাকা আপনি লাভ করতে পারবেন। এটা আমার বিশ্বাস। কেননা দেখা যেতেছে ব্যবসার আরেকটা কথা বলে রাখা ভালো, ব্যবসা কখনো মন খারাপ করা যাবে না। আপনি যদি ধৈর্য ধরে ব্যবসা করতে পারবেন, যেকোনো ব্যবসা হতে পারে। আপনি যদি ধৈর্য ধরে ব্যবসা করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি হাজার, হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে হতেছি এবং গ্যারান্টি দিয়ে বলতেছি। আমি ধৈর্য ধরে ব্যবসা করছি, আমি সেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি, প্রচুর টাকা ইনকাম করেছি। আপনিও চাইলে যেকোনো ব্যবসা করে আপনার ধৈর্য দিতে হবে। আজকে বেচাকেনা হলো না, দরকার নেই। আপনি মন খারাপ করবেন না, কোনো একদিন হবে। আজকে হলো না, কাল হবে, কাল হবে না, পরশু হবে, একদিন ৫ হবে, কোনোদিন ১,০০০ হবে, কোনোদিন ১৫০০ হবে, কোনোদিন ২,০০০ হবে, এরকমভাবেই হবে। তো এই ভিডিওর ভিতরে বুঝাইতে পারলাম যে আপনাদেরকে ব্যবসাটা কিভাবে করতে হবে এবং কিভাবে ব্যবসা শুরু করতে হয় এবং বিজনেস যেটা সেটা কিভাবে শুরু করবেন, বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করা। তারপরও যদি কোনো কিছু না বুঝেন, অবশ্যই এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন বিষয়টা বুঝলেন না। কমেন্টটা যদি আপনার সুন্দর হয়, তাহলে সেই বিষয় নিয়ে একটু ভিডিও বানিয়ে দেবো। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।